এখন এই সুদে আসলে থাকলে সময় নির্ণয়, হ্যাঁ এই আবার কিতা সুদে আসলে থাকলে সময় নির্ণয়। এখানে একটু আগে সুদে আসলে থাকলে মূলধন নির্ণয় করতে বললে আপনি 100 নিচে দিছিলেন, 100 নিচে দিয়ে 100 প্লাস দিয়ে করছিলেন। এটা বা তা না ভাই, এই টাকাটা আমিও চেষ্টা করছি, পারি নাই, 100 প্লাস দিয়ে হয় না। আপনারা চেষ্টা করেন তো, হয় না, হয় না। তো এটা হলো সুদে আসলে থাকলে সময় নির্ণয়। পৃথিবীতে এই নিয়মে দুইটা অঙ্ক আছে, যে দুইটা অঙ্ক বিসিএস আসে, নিবন্ধন আসে, প্রাইমারিতে সব জায়গায় আসে। সেই দুইটা অঙ্ক কোন দুইটা এখানে দেওয়া আছে, আপনাদেরও আসবে। উত্তর হলো 500% 10 হয়। দিছি, 500%। 500% বাবা। আর এটা 10 10 আনসার হয় সবসময়। এই অঙ্কটা কেমনে করবেন? সুদে আসলে থাকলে সময় নির্ণয় যদি বলে, এই অঙ্কটা চেহারা দেখেন, পড়েন আপনি, আপনি ওখানে পড়েন যে বার্ষিক যে 44 নম্বর, 8,888 টাকা বার্ষিক 10% সুদে কত বছরে সুদে আসলে 17,776 টাকা হবে। পরের অঙ্কটা দেখেন, 6,666 টাকা বার্ষিক 10% সুদে কত বছরে সুদে আসলে 13,332 টাকা হবে। এই দুইটা অঙ্ক একই, অর্থাৎ 13,332 টাকা থেকে যে টাকার কথা বলছে 6,666 যদি বিয়োগ করেন, আবারও ঘুরে ঘুরে 6,666 হবে। আবার 8,888, এটা যদি 17,776 থেকে বিয়োগ করেন, ওই আবার 8,888 হবে। তার মানে ওই আসল যা সুদটা, এইবারটা বড় মারাত্মক সুদখোর, এ যা দিছে তার ডাবল করে লেছে, সমান করে লেছে, 100 টাকা দিয়ে 200 টাকা লেছে। অর্থাৎ এই যে এই ব্যক্তির আসল হলো 8,888 টাকা, আর হাতে সুদ আসলে লইছে 17,776 টাকা। আপনি যদি এটার বিয়োগ করেন, বিয়োগ করলেও আপনার 8,888 টাকা হবে। তার মানে আপনি যদি সরল মনে বুঝেন যে এই বেটার আসলে 8,888 টাকা, আবার লাভও করছে 8,888 টাকা সুদ নিছে। এই দুইটা মিলে মূল টাকা সুদ আসলে হচ্ছে 17,776 টাকা। এই 17,776 টাকাটা কোথাও ব্যবহার করা যাবে না। আগের অঙ্কে যেমন 50,000 ব্যবহার করেছেন সুদ আসল, এই সময় চাইলে পরে আর আপনি এই এই মূল টাকাটা বসাইতে পারবেন না, সুদ আসল বসাইতে পারবেন না, বসাইলে অঙ্ক হবে না। কিন্তু আপনি একটু আগে কিন্তু মূলধনে কিন্তু আপনি সুদ আসল বসাইছেন, নিচে 100 প্লাস দিয়েছেন, অঙ্ক হয়েছে। কিন্তু এই জায়গায় হবে না, এই জায়গায় আপনাকে বিয়োগ করতে হবে। তা বিয়োগ যদি আপনি করেন, তাহলে 17,776 থেকে বিয়োগ করলে 8,888 বিয়োগ করলে আবারও 8,088, এই যে 13,332 থেকে বিয়োগ করলে 6,600 বিয়োগ করলে আবার 6,000, মানে একই অঙ্ক। তাহলে আসেন আমরা অঙ্ক করি এবার। আমাদের অঙ্ক কি, সময় যদি বের করতে বলে 100 গুণন সুদ উপরে, তাহলে আগে 100 লেখেন। সুদ কত ভাই? 8,888, বাস দিলেন। এখন নিচে কি বাকিগুলা, বাকি কি? বাকি আছে 10, আর আছে মূলধন 8,888। আপনি যদি গুনতে 17,776, এটা এটা নাকি না, এটা থেকে তো বিয়োগই করলেন, আপনাকে বুঝাই দেওয়া হলো। তাহলে আপনার নিচেও 8,888, উপরেও 8,888, আর এখানে 100/10। আপনি ঘেসাং ঘেসাং করে 8,888 কাটেন, 8,888 কাটেন, আর এদিক দিয়ে গরিবানা স্টাইলে 10 দিয়ে 10 100 কাটে দেন। এই হলো 10 আনসার। এই অঙ্কে আসেন, পরের অঙ্কে 13,332 বিয়োগ 6,666 বিয়োগ করলে এখানেও 6,666 আসে, তাহলে একই অবস্থা। তাহলে আপনার আসল 6,666, মূলধন 6,666। তাহলে আপনার 100 গুণন সুদ লেখেন, 100 গুণন সুদ হলো 6,666, আর নিচে হলো আপনার 10 বছর 10, আর হলো আসল হলো 6,666। 6,666 কাটেন 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 কাটেন, কাটার পরে 10 10 100, এই দুটো অঙ্ক চেহারা এরকমই আসে, আনসারও 10, কোনো পরিবর্তন নেই, এর কোনো মান উন্নয়ন নাই, যা আছে তাই। আবার 47 বুঝলে গো। কি ভাইয়া, কি ভাইয়া, মামুন রশিদ ভাই কিতা বলছেন? হম, 47 নম্বর, 47। আমি বাসি থাকলে করিম, আমি বাসি থাকলে করিম, বাসি থাকলে করিম। হ্যাঁ। হুম, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আছি, এখন আমরা আপনার সাথে আছি। হুম, ঠিক আছে ঠিক আছে, আমিও আছি। হুম, ঠিক আছে ইনশাল্লাহ। এখন এটা আরেকটা নিয়ম চলে আসলো, সুদে আসলে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 9 গুণ, 12 গুণ, হ্যাঁ 13 ভাতারি যা কয় খুব, যত গুণ কয় হোক, কোনো কথা নাই, আপনাকে বুঝতে হবে। যত গুণ বলুক, নিয়মটা আমার মুখে মুখে শুনে নাকি। হ্যাঁ, যদি বলে এইভাবে যে কি বলছে, বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো মূলধন কত বছরে সুদ আসলে দ্বিগুণ, সুদ আসলে 3 গুণ, সুদ আসলে 4 গুণ, সুদ আসলে 5 গুণ, সুদ আসলে 9 গুণ, এত গুণ, 12 গুণ, যা কয় বলে বলুক, আপনার অঙ্কটা হবে যত গুণ বলছে তত গুণ থেকে বিয়োগ 1, যত গুণ বলছে তত গুণ থেকে বিয়োগ 1। ওই যে আপনি জানেন যে আপনার 100 গুণন, 100 গুণন সুদ উপরে হবে, তার মানে এখানে যদি দ্বিগুণ বলে এটা সুদ। ভাইয়া বুঝেন, দ্বিগুণ বললে কি সুদ, 3 গুণ বললে সুদ, 4 গুণ বললে সুদ, 5 গুণ বললে সুদ, 9 গুণ বললে সুদ, এই জিনিসটা সুদ। কিন্তু যখন গুণ বলছে তখন আপনাকে বিয়োগ 1 দিবেন। 3 গুণ বললে 3 থেকে 1 বিয়োগ করলে 2, 4 গুণ বললে 4 থেকে 1 বিয়োগ করলে 3, 5 গুণ বললে 5 থেকে 1 বিয়োগ করলে 4, তাহলে 4 গুণন 100। যদি বলি 3 গুণ, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 গুণন 100 উপরে
যদি বলি দ্বিগুণ, আরে দ্বিগুণ বললে 2 থেকে 1 বিয়োগ করলে 1, এত কিছুই নাই, তাহলে খালি 100 উপরে। এই যে বুঝাই ফেলছি, খালি 100 উপরে। আসেন অঙ্কে দেখি। 46 নম্বর অঙ্ক। বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদ আসলে দ্বিগুণ হবে? ভাই দ্বিগুণ হলে কোনো বেল আছে? দ্বিগুণ হলে তো 2 থেকে যদি 1 বিয়োগ করেন আর তো কিছুই থাকে না। না, 2 থেকে তাও তাও এক গরিব এক মাইনাস করে। তাও গরিব স্টাইলে দেখাই দিছি, না দেখাই দিলে কবে ভাই আপনি হারেন থেকে এত উড়িয়ে এলাইছেন একবারে, কাম হইতো না। এই যে, তাহলে গুণ বিয়োগ 1, গুণ বিয়োগ 1 গুণন 100, এই গুণ বিয়োগ 1 এটাই কিন্তু সুদ, এটাই কি সুদ। আর এই 100 হলো ওই যে সূত্রের 100, 100 গুণন সুদ। তাহলে ভাই দ্বিগুণ বলছে, দ্বিগুণ মানে 2, দ্বিগুণ কইছে না 3 গুণ, কি তো কোনটা তুলছি? 48 নম্বর দেখাচ্ছি কেন? আহ, আচ্ছা 44 নম্বর কোনায় গেল? 44, 44 ভাই, 46, 46, 46 দিয়ে শুরু। 46। আচ্ছা 46 এই জায়গায় আছে দেখেন, এই যে 46 দেখেন, 2 গুণন 1, 2 গুণন 1, 2 গুণ মানে 2 মানে কি দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 মানে দ্বিগুণ, দ্বিগুণ থেকে 1 গুণন 100। আচ্ছা 2 থেকে 1 গেছে আর কিছুই নাই, খালি 100 আছে। তা খালি যদি 100 থাকে, ওই উপরে তো আমি এক লিখে দিছি বোঝানোর জন্য। আর নিচে কত ছিল? 10, তো 10 10 100, আনসার কত ভাই? 10। এখন আপনি দেখেন 47 নম্বরটা 3 8 24, আমি করিনি এটা। 3 8 24, 37 নম্বর বলছে শতকরা বার্ষিক 3 সমষ্টি 1/8 টাকা হার সুদে কত সময় যে কোনো আসল সুদে আসলে 3 গুণ হবে? তার মানে 3 থেকে 1 বিয়োগ করলে 2। আপনি 3 থাকলে বুঝবেন 2 ব্যবহার করতে হবে, 2 থাকলে বুঝবেন 1 ব্যবহার করতে হবে, 4 থাকলে বুঝবেন 3 ব্যবহার করতে হবে, 5 থাকলে বুঝবেন 4 ব্যবহার করতে হবে, যেহেতু 1 বিয়োগ করতে হবে। আচ্ছা এখন এটা আপনার 3 8 24 আর উপরে 1 25, যদি আপনি সমষ্টিটাকে ভাঙান তাহলে 25/8। যখন আপনি অঙ্কটা করা শুরু করবেন তখন 25 যেহেতু উপরে, নিচে 8, আপনি 8টাকে উপরে দিবেন, 25টাকে নিচে দিবেন, নিয়ে কাটাকাটি করে অঙ্ক হয়ে যাবে। এই অঙ্কটা আমি দেখাইনি, নিয়ে আসিনি। তবে 48 নম্বর অঙ্কটা দেখেন, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদ আসলে 3 গুণ হবে? আমার সাথে কি আছেন? আমার দিকে তাকায় শুধুমাত্র তাকাবেন, খাতা কলম ছাড়া অঙ্কটা করবেন, পারবেন না? হ্যাঁ বলেন। 3 থেকে 1 বিয়োগ হবে তাহলে 2, আমি ওই কথা বলবো না, আমি ডাইরেক্ট 2 বলবো। আমি ধনী হয়েছি এখন। 2। 2, 2 গুণন 100, 200, 2 গুণ 200, 100, আর নিচে 8 হবে। নিচে 8 হবে। আচ্ছা এখন দেখেন 2 গুণন 100, 200 দিয়েছেন, 8 দিয়ে কাটাকাটি অসুবিধা হয়েছে। তা আপনি অত অসুবিধা না করে আপনি 2টা এক পাশে রাখছেন, তাহলে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, আর 4 দিয়ে 100 রে কাটিয়ে নেবেন, 4 25 100। ওই অঙ্ক কোনায় গেল এটা? এই যে গরিব রেখা এমনি করে দিক লিখে দিছি দেন। এই যে, এই যে কেন কর্নারে কর্নারে। এই যে একটা স্ক্রিন মিস, এটা এটা কি সরে না? দেখি এই ভদ্রলোক কি সরবে না? আরে বাউরি, আওয়ামী লীগে না? হ্যাঁ সচ্ছে সচ্ছে, যা বা যা বা, এতদিনে এতদিনে এটা সরানো শিখলাম আর কি, দৌড় ভাই। হুম। আচ্ছা কত নাম্বার? 46 48 নাম্বার। 48 নাম্বার। 48 নাম্বার, এই যে কোনায় 3 কাটাকাটি হয়েছে। আমি দেখাই দিছি আপনাদেরকে, আপনারা এর পরবর্তীতে দেখা লাগবে না। বলছে 3 গুণ 3 বিয়োগ 1 মানে কি 2 ভাই 2, এই যে 2 নিচে লিখলেন, এই যে 100। তো 2 যদি হয় ভাই, 2 দিয়ে 8 কাটেন, 4 দিয়ে কোনো 8, আর 4 দিয়ে 100 কাটেন, 4 25 100, ক্লিয়ার। হ্যাঁ এবার 49 নম্বর আসেন। শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো আসল 5 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? ভাই দ্বিগুণ কইছে, ওর আর কোনো গান নাই, ওর বাপ দ্বিগুণ বলছে, ওর কোনো গান নেই, 3 থেকে 1 বিয়োগ। তাহলে উপরে 100, উপরে 100, নিচে কত ভাই? নিচে 5, নিচে নিচে 5, ডাইরেক্ট লাইনের মধ্যে অঙ্ক শেষ। 5 5 20 20 100, 100। 5 20 100, অনেক ক্লিয়ার। 100। আচ্ছা ইয়েন এবার 50। তারপর দেখাই দিই, কিছু কিছু ম্যাডামরা আছে যদি কয় স্যাররা এমন লাগাইছে আজকে কি হয়েছে, এই দেখাই দিই। এই যে 49 নাম্বার দেখেন, উপরে আমি কোনো বিয়োগ টিয়োগ রাখিনি, এই যে ডাইরেক্ট 100/5, 5 20 100, মারে প্রতি কাম কাম কাজ কাম সাথে এরিয়ানে, ডাইরেক্ট ডাইরেক্ট। হুম। এবারে ইয়েন 50 নাম্বার। ইরে বাউরি, সিগন্যাল দেয় আবার 10 মিনিট আছে আর হ্যাঁ। আচ্ছা সুদের হার কত হলে 100 টাকার সরল সুদে 8 বছরের দ্বিগুণ হবে? এটা দ্বিগুণের কথা কইছে, আর কোনো আলাপ আসেনি? উপরে 100, নিচে 8, উপরে না, 100, কোনো লাভ নাই। উপরে 100, নিচে 8, নিচে হলো 8। 12। এখন 8 দিয়ে আপনি আস্তে আস্তে খোরাই করে ভাঙবেন। 4 দিয়ে কোনো 8, 50 দিয়ে কোনো 100, উপরে 50, নিচে 4। এবার 4 দিয়ে 50 আর যায় না, কি মুসিবত! তখন আপনি ভাগ করে দিবেন। কেমনে ভাগ করবেন? আই দিয়ে দিছি দেন। এই যে, এই যে 50 নাম্বার, এই যে এটা। হ্যাঁ 7 লাগবে। দেখো মা, এই যে 50 নম্বর দেখেন। হ্যাঁ বাবা থামো, বাবা থামো। হ্যাঁ
এই যে এই 100/8, তাহলে আপনি কিতা করছেন, এই 100 50 করছে, আর 8 কে 4 করছেন, 4 দিয়ে গুণ 8 50 দিয়ে গুণ 100, অথবা ডাইরেক্ট ভাগ করিয়ে নেবেন ঠাস ঠাস করিয়ে। তা এখন আপনার 4/50, 4 দিয়ে 50 যদি আপনি ভাগ করেন, 4 একে 4, 5 থেকে 4 গেলে 1, 0 0, 4 দিয়ে কোনো 8, হ্যাঁ, 4 দিয়ে কোনো 8 দিয়ে 10 থেকে 8 গেলে 2, এটা ফোঁটা ঘুষ দেন, ফোঁটা ঘুষ দেওয়ার লাগে আপনার শূন্যটা হাত দিয়ে দেবে, এই হাত দিয়ে তোফা লইবেন। যেমন আওয়ামী লীগের সময় এই যে হাজী সাহেব, হাজী সাহেবদেরকে আলেমদেরকে হজে নিয়ে গেছে ফিরি, হ্যাঁ, হজে ফিরি নিয়ে গেছে, তার মানে যেন সারা জীবন জাতির পিতা কয় আর কি। এই এখানে একটা ফোঁটা দিবেন, এটা ফোঁটা দিলে আপনারা শূন্য হাতিয়ে দেবে, আপনার হজেও হাতিয়ে এলে যাবে। এটা ফোঁটা এনে দিবেন, এটা শূন্য দিবেন, দিয়ে এবার 4 5 20, 4 5 20, বাস, তাহলে আপনার 12.50 এই গরিবানা হালাতে এটা করবেন। তাহলে আমাদের 50 নম্বর অঙ্ক শেষ। 51 নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের সীমাবদ্ধতা। শতকরা বার্ষিক কত হার সুদে মূলধন 10 বছরের সুদে মূল্যে 3 গুণ হবে? 3 গুণ যখন বলে তখন একটু বেল আছে, 2 মারবেন। 3 গুণ মানে 2, 4 গুণ মানে 3, দুই। তাহলে আমার 2 গুণন 100 উপরে, 2 গুণন 100 উপরে, নিচে হলো কত, 10। তাহলে আপনি যদি 10 দিয়ে 100 রে কাটেন, আগে 10 10 100, আর 10 দুগুণ 20। কোথায় লিখছি? এই যে 50 নাম্বার করছি ভাই। ক্লাস কিন্তু শেষ, এখন কোনো কিছু রিপিট করা লাগবে নাকি খালি শুধুমাত্র দোয়া নিয়ে চলে যাবো কোনটা? ভাই 18 দোয়া নাম্বার নিয়ে আমাকে সামনে পরীক্ষা দিয়ে দেবো আমরা। হুম, কোন গরিব ভাই আবার 18 নম্বর করে, হ্যাঁ, এটা? ভাই মাইদুর সোমবারে থেকে 18 হ্যাঁ, নাম্বার একটুখানি সমস্যা ভাই, একটু যদি বলতেন। আজকে কি 18 নম্বর ছিল? আজকে কি 18 নম্বর অঙ্ক ছিল? হ্যাঁ, মানে ভিডিও দেখতে একটু মিস হয়ে গেছে আর কি, বুঝতে আচ্ছা পারিনি। আচ্ছা, 18 নম্বর অঙ্কটা কিন্তু আপনার সুদাসলের অঙ্ক। এটা কিন্তু মূলধন বের করতে বলছে। সুদাসলের অঙ্ক মূলধন বের করতে গেলে নিচে 100+, আর যদি জি। সুদাসলের অঙ্ক যদি সময় বের করতে বলে তাহলে কোনো 100+ নাই, উপরে বিয়োগ করে নিতে হবে ওই যে সুদাসল থেকে আসল। এই এটা আপনার সহজ আছে, 11,220 টাকা গুণন 100 উপরে দিবেন, জি। হ্যাঁ দিবেন, আর নিচে 100+, বাকি যা থাকবে তার নিচে দিবেন 8,500 গুণন 4 দিয়ে অঙ্ক করিয়া নেবেন, পারবো হয়ে যাবে। পারবো। না পারা তো লাগবে ভাই, মৌলবীর কাছে অঙ্ক শিখতেছেন, যদি না পারেন মৌলবী দোয়া করে অঙ্ক করাবে, বুঝলেন? বিএসসি সাবরা হলে এমন ঘুরিয়ে ঘুরিয়ে অঙ্ক করাবি না, এই অঙ্ক শেখার জন্য আপনাকে আরো সাইন্টিফিক হওয়া লাগবে, আরো বিজ্ঞান শেখা লাগবে, তারপরে অঙ্ক শিখাবি। একটা অঙ্ক ধরলে এমন এমন জায়গা দিয়ে ঘুরিবি, ঘুরে দিয়ে ঘুরে দিয়ে ঘুরে দিয়ে ঘুরে দিয়ে ঘুরে দিয়ে মাথা নষ্ট, লাইন ছাড়া। হম, এই আর কি। যাই হোক, সবাই ভালো আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে তাহলে, এক দেড় ভাইজান মিনিট আছে। আমাদের ভাইজান আমাদের যে মডেল টেস্ট গুলো নেওয়া হয়, এই মডেল টেস্টের প্রশ্নগুলো কি বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ, আমি এগুলোর যেগুলো প্রতি একটু পরীক্ষা বেশি আমি খেয়াল আমি রাখবেন। আমি যেগুলো পরীক্ষা নিই, খুব বাছাইকৃত প্রশ্ন। আজকে 100 মার্কের পরীক্ষা নিয়েছে আমাদের এখানে। হ্যাঁ, কিছু প্রশ্ন শীটের বাইরে না দিলে হয় না, তাহলে 100-র মধ্যে 100 পাইছি, বাড়ির যে তখন পরের পরীক্ষার জন্য আর পড়বে না, কয়, দূর ভাই আমি তো 100-র মধ্যে 80 90 এমনি পাই, আমি তো নিবন্ধনে বুঝতে পারি। পাস পাস করে বসে আছি, আমি একটা স্যারের ওখানে যাই 100-র মধ্যে 80 পাই। এই যে একটা টেন্ডেন্সি, না এই জন্য এই অলসতা। অলসতা আসবে, এই জন্য আমার কাছে প্রশ্নটা খুব মানসম্মত করছিলাম। 60টা প্রশ্ন রাখছিলাম শীত থেকে, 40টা প্রশ্ন দিছিলাম বাহির থেকে। তো দেখলাম তারা অনেকেই তারপরও 65 67 68 পর্যন্ত পাইছে, মানে এরা এমন চৌকস, এমন ভাবে পড়তেছে। আর 3:30টায় ক্লাস, 2:30টা বাজতে এটা পুরো রুম, 3টা রুম ভর্তি হয়ে যায়। তারা মানে এত, মানে এত আগ্রহ যে মানে বিসিএস দিতেছে, আমি অবাক হই। মানে বিসিএস দিলে যা না তা, রাস্তাঘাটে পড়ালেখা, বাচ্চা কাচ্চা সবাই তো 2 3টা করে বাচ্চার বাপ মাও, হ্যাঁ, একেবারে অন্যরকম অবস্থা। সেই, তাই খুব আগ্রহে তারা পড়াশোনা করতেছে। আপনারাও পরীক্ষাগুলো যেগুলো দিবেন, খুব খুব হার্ট অ্যান্ড সোল, একেবারে সেইভাবে লেখাপড়া করে পরীক্ষা দিবেন, অলসতা করে পরীক্ষা দিয়ে লাভ নেই। পরীক্ষা আপনাদের 100 মার্কের হবে, প্রস্তুতি নিতে থাকেন, জানাই দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখি রেকর্ডটা বন্ধ করি, রেকর্ডটা বন্ধ করলে ভিডিও ছোট হবে, কোথায় সেই রেকর্ডের? আচ্ছা, দেখ এখন সবাই তো আছেন, বলে একটা সঙ্গীত শোনান না, 1 মিনিটের সঙ্গীত শোনাবেন, নাহলে আগে ভিডিও শেষ হয়ে যাবে। একটা ভাই, মামুন ভাই আছে কুয়াকাটা, মামুন ভাই নাকি হেগে চলে গেছে মনু? মনু আছো? সঙ্গীত সময় সঙ্গীত নেই? বলবো? হ্যাঁ তাড়াতাড়ি দেন, এটা শুনি। সময় আছে? আছে, এই যে টাইম বলতেছে আপনাকে, 4 মিনিট 21 সেকেন্ড আছে। আপনি
2 মিনিটের ভিতরে সুন্দর করে টান দিবেন। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কখনো কি আর সোনালি জামানা উমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। কেন